এখন ঘড়িতে সময় ওই দুপুর 2:30 মতো। চলুন দেরি না করে বেরিয়ে পড়া যাক। আর এই জায়গাটা দাঁড়িয়ে না বেশ কিছু ফটো তোলা হয়েছে। আর এখন আমরা সবাই মিলে যাচ্ছি বেলুড় মঠের উদ্দেশ্যে। আর আমরা এর আগে যতবারই দক্ষিণেশ্বরে এসেছি, বেলুড় মঠে যাওয়া হয়নি এমন কোনো দিন আমাদের জীবনে আর কি আসেনি। বেলুড় মঠটা কিন্তু ভীষণ ভালো লাগে। আর বিশেষ করে এই শীতকালে ঘুরে বেড়ানোর মজাটা হচ্ছে দেখ, ঠিক আছে ভালো হয়েছে। এখন বেলুড় মঠে পৌঁছে গেছি। আর আমার সোনা বাবার কাণ্ড দেখুন, ও বেলুড় মঠে এসে এরকম ঢাক বাজাতে বাজাতে যাবে। ওকে এত বারণ করছি যে সোনা এখানে কেউ ঢাক বাজান, এটা একটা শান্তির জায়গা। যাই হোক, বাচ্চা মানুষ রাস্তার মধ্যে একটু যতটা বাজাচ্ছে বাজাক, যখন বেলুড় মঠের ভেতরে ঢুকবো তখন ওটা ওর থেকে নিয়ে নিতে হবে। থেকে বেরিয়েছিলাম সকাল 8টা নাগাদ। আর এখন ঘুরতে সময় ওই বিকাল 5টা। আর আমার সোনা বাবাকে দেখুন একবার, এতটুকু ক্লান্তি নেই ওর। মানে ও ঘুরতে এত যে ভালোবাসে, হ্যাঁ আগে আমি এতটা জানতাম না। যাই হোক, আমরা এখন ট্রেনে করে যাচ্ছি হাওড়া। আর হাওড়া থেকে আবার মেট্রোয় করে যাব টালিগঞ্জ মেট্রো স্টেশন। দেখো আমার সোনা বাবা ঢাক বাজাচ্ছে। দেখো আর পাচ্ছে না রে, হায় 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 হায়। হ্যাঁ বাবার মাঝখানে অবশ্য মুডটা একটু অফ ছিল। আর এই যে স্কেলেটারে চড়ে সোনা বাবার তো ভীষণ খুশি হয়েছে। ওর হাত ধরে দেখুন, পাপার হাত ধরে, মানে ও যাবে না, ওর হাত ধরে পাপাকে দৌড়ে দৌড়ে নিয়ে ছোটাচ্ছে। ওই দিন যেহেতু সোমবার ছিল, তাই মাইতিবাবু আমাদের সাথে যেতে পারেনি। তাই সবার আনন্দের মাঝে 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 মাইতিবাবুকে একটু মনে পড়ছিল যে ও যদি আসতো তাহলে হাওড়া থেকে মেট্রো চালু হয়েছে প্রায় অনেক দিন হয়ে গেল। আর আমার দেখুন কি ভাগ্য, মানে আমি আসবো করে একেবারেও আসা হয়নি। আর তাই আর কি এই সুন্দর দৃশ্যটা একটু তুলে ধরলাম। আমি এই প্রথম। যাই হোক, পাশে মানে মেট্রোর মধ্যে সবাই যেভাবে তাকাচ্ছিল, আমি না প্রথমে ওদের দিকে তাকাইনি। আর যখন ভিডিওটা এডিট করছি তো তখন একটু খারাপই লাগছিল। আজকের মতো তাহলে আসি, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সাথে।